যে ইসলামী ব্যাংক হচ্ছে প্রগতিশীলদের ব্যাংক, কারণ ইসলামী ব্যাংক গরিবের ব্যাংক। ইসলামী ব্যাংকের আমানতকারীরা ক্ষুদ্র আমানতকারী, সরকারের এবং সরকারি যে এজেন্সিগুলো ডিপ স্টেট, তাদের স্যাংশন ছাড়া আপনি এখান থেকে এই এক বোতল পানির বোতল চুরি করে নিতে পারবেন না। আপনাকে পথে ধরে এখানে করা হবে। তাহলে সেখানে 2,20,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে তো না, আরও কয়েকটা ব্যাংক থেকে এবং পার্টিকুলারলি ইসলামী ব্যাংকগুলো থেকে, এবং অফকোর্স জনতা ব্যাংকের মধ্যে জনতা ব্যাংক একাই 70,000 কোটি টাকা সেখানে নেই। সেটা মানে জনতা ব্যাংকের প্রায় 70% অফ অ্যাসেটস আর টক্সিক। আরেকটা দেখলাম যে ইউনিয়ন ব্যাংকের 98.5% অফ অ্যাসেটস আর টক্সিক। তো সেখানে আমাদের এতজনের সামনে দুদক ছিল, বাংলাদেশ ব্যাংক ছিল, এনবিআর ছিল, পুলিশ, র্যাব এবং ইন্টারন্যাশনাল এজেন্সি। মোস্ট ইম্পর্টেন্টলি যারা দ্য ডগ দ্যাট ওয়াজ সাপোজ টু বার্ক, আমরা জানি শেক্সপিয়ারের সেই বিখ্যাত কথা যে ওয়াই দ্য ডগ ডিডন্ট বার্ক, যে যখন আমার ঘরে হত্যাকাণ্ড হলো ম্যাকবেথে, যে কুকুর কেন চিৎকার করলো না, এবং জানা গেল যে দ্য ডগ যে জন্য বার্ক করে নাই, কারণ পরিচিত কুকুরের কাছে পরিচিত একজন হত্যাকারী এসে তাকে হত্যা করেছে। তো যেখানে আমাদের যারা পাহারাদার ছিল তাদের পরিচিত, তাদের বন্ধু মানুষ এসে লুটপাটে যখন অংশ নেয়, তখন বাংলাদেশ ব্যাংক নিশ্চুপ থাকে, তখন অর্থ বিভাগ নিশ্চুপ থাকে, অর্থ মন্ত্রণালয় নিশ্চুপ থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চুপ থাকে। অর্থনীতিবিদেরা, তথাকথিত প্রগতিশীল অর্থনীতিবিদেরা, তারা দেখেছেন তাদের স্বার্থ। তারা মনে করেছেন যে এলিট ব্যাংক বিসিসিআই, আজকের ইসলামী ইবিএল, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এগুলো তো তসরুপ হচ্ছে না, হচ্ছে মানে মোল্লাদের ব্যাংক। ইসলামী ব্যাংক আমি মনে করি যারা সত্যিকারের প্রগতিশীল তাদের বোঝা উচিত যে ইসলামী ব্যাংক হচ্ছে প্রগতিশীলদের ব্যাংক, কারণ ইসলামী ব্যাংক গরিবের ব্যাংক। ইসলামী ব্যাংকের আমানতকারীরা ক্ষুদ্র আমানতকারী। তো আপনি যদি সত্যিকার অর্থে দরিদ্র, সত্যিকার অর্থে সর্বহারাদের জন্য আপনার অন্তর থেকে থাকে, আপনার অন্তর ইসলামী ব্যাংকের জন্য কান্না করা উচিত ছিল, কারণ ইসলামী ব্যাংক কোনো এলিট ব্যাংক না।